আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার 72 সদস্য। রবিবার সন্ধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করান ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বার কেন্দ্রে ফের সরকার গড়লেন নরেন্দ্র মোদী। রবিবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। তার সঙ্গে শপথ নিয়েছেন 72 জন মন্ত্রীও। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিও যদিও নিজেদের দখলেই রেখেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। অপরদিকে কারচুপির অভিযোগ, করিমগঞ্জে ফের ভোট গ্রহণের দাবি কংগ্রেসের। বিজয়ী প্রার্থীর সব সুযোগ সুবিধা বন্ধ রাখার দাবি হাফিজ রশিদের। ভোটে কারচুপির অভিযোগ এনে করিমগঞ্জে ফের নির্বাচন দাবি করল কংগ্রেস। লোকসভা নির্বাচনের ভোট গণনায় অসঙ্গতি হয়েছে, পরিকল্পিতভাবে হারানো হয়েছে কংগ্রেস প্রার্থীকে। এই গুরুতর অভিযোগ উত্থাপন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। রবিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভোট গণনায় যে অসঙ্গতির বিষয় দেখা যাচ্ছে তা খুবই উদ্বেগের। তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবে দল। অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ভোট গণনায় কারচুপির অভিযোগ বারবার উঠেছে, কিন্তু তিনি তাতে আমল দেননি। যদিও বর্তমানে ভোটে কারচুপির খবরের সব দিক জয়লাভ, ফলে আর বসে থাকা যায় না। তিনি বলেন, ভোট গণনার পর সার্টিফাইড কপির জন্য উভয় জেলায় আবেদন করেন তিনি। হাইলাকান্দি থেকে কপি পেলেও করিমগঞ্জ থেকে এখনো পাননি, তবে আজ পেয়ে যাবেন। অফিসিয়াল কপি পেয়ে ব্যবস্থা নেবেন। হাফিজ রশিদ বলেন, ভোটে কারচুপি হয়েছে, এই অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত বিজেপি সাংসদ কৃপনাথ মালা যেন সাংসদের কোনো সুযোগ সুবিধা লাভ করতে না পারেন। করিমগঞ্জ লোকসভা আসনে স্বচ্ছভাবে ফের যেন ভোট গ্রহণ করা হয়। সাংসদকে দেওয়া সার্টিফিকেট যেন আপাতত বাতিল করে রাখা হয়, এ ধরনের আরো দাবি জানিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। এদিন সাংবাদিক বৈঠকে এসব তথ্য তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে 1,34,538টি। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট পড়েছে 7,258টি। পোস্টাল ব্যালট রিজেক্ট হয়েছে 725টি। এছাড়া নোটায় ভোট পড়েছে 89টি। ফলে টোটাল ভ্যালিড ভোট হচ্ছে 6,444টি। এই ভোট সহ মোট কাস্টিং ভোটের সংখ্যা হচ্ছে 11,43,796। কিন্তু গণনা পরবর্তী সময় হিসাব এসেছে 11,47,660টি ভোটের। ফলে 3,811টি ভোট বেশি কোথা থেকে এলো, কিভাবে এলো, এর কিছুই জানা যাচ্ছে না। তিনি বলেন, এর থেকেই মনে হচ্ছে গণনায় কারচুপি হয়েছে। তিনি বলেন, গোটা বিষয়টি গুয়াহাটিতে লিগ্যাল টিম খতিয়ে দেখছে। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, প্রদেশ সভাপতি ভূপেন বোরা সহ অন্যদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে সবাই দেখছেন। তিনি বলেন, সার্টিফাইড কপিগুলো পেয়ে গেলে সবকিছু আবারও খতিয়ে দেখে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন। এই সময় বিজেপির জয়ী সাংসদ যাতে কোনো সুযোগ সুবিধা না পান, সেটা নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। হাফিজ রশিদ সাফ জানান, কংগ্রেস পুনর্গণনা বা রিকাউন্টিং এর দাবি করবে না। যদি সত্যি কারচুপির বিষয় প্রমাণ হয়, তাহলে ফের ভোট গ্রহণ করাতে হবে এই কেন্দ্রে বলে মন্তব্য করেন তিনি। একই দাবি জানান রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বলেন, প্রারম্ভিক তথ্য থেকে গণনায় কারচুপির বিষয় স্পষ্ট, তাই দলের তরফে আইনি সাহায্য নেওয়ার পর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমিনুল হক বলেন, করিমগঞ্জ ও হাইলাকান্দির মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থীকে। এমতাবস্থায় কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত ছিল, কিন্তু ফল হয়ে যায় উল্টো। তখন থেকেই বোঝা যাচ্ছিল কিছু একটা হয়েছে, তাই সব নথি হাতে নিয়ে কংগ্রেস জাপাবে। এদিন ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা সভাপতি সহ অন্যরা। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। জেলা কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠকে রজত চক্রবর্তী, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, আমিনুল হক লস্করের সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ সহ সভাপতি তাপস পুরকায়স্ত, জেলা সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্ত, সাধারণ সম্পাদক শাহাদত আহমেদ চৌধুরী, আব্দুল ওয়ারিস সহ অন্যরা। অপরদিকে রাষ্ট্রপতি ভবনের ছাদের হাট, মন্ত্রিত্বের শপথ, এক যাক নতুন মুখের। ইতিহাস করে টানা তৃতীয়বার কুর্সিতে নরেন্দ্র মোদী।
ইতিহাস স্পর্শ করলেন নরেন্দ্র মোদী, হ্যাট্রিক করে দিল্লির মসনদে ফের নম, গঠিত হল মোদীর 3:0 সরকার। রাষ্ট্রপতি ভবনে রবিবার সন্ধ্যা 7:23 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করালেন। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ছিলেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে টানা 3বার প্রধানমন্ত্রী হলেন মোদী, ছুঁয়ে ফেললেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড। 1962 সালে টানা 3য়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নেহরু। 62 বছর পর সেই রেকর্ড স্পর্শ করলেন বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদী। ঈশ্বরের নামে শপথ নিয়ে তিনি বললেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতি কর্তব্য পালন করবেন। এদিন রাইসিনা হিলসে ছিল চাঁদের হাট। শাহরুখ খান, অক্ষয় কুমার সহ বলিউডের একজাক তারকা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। দেশের 2 প্রখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি ছিলেন সেখানে। মোদীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এদিন পরপর শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারমন, অশ্বিনী বৈষ্ণব, জেপি নাড্ডা, নীতিন গডকারি, এস জয়শঙ্করের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখ। তবে পুরনো টিমেই যে মোদী ভরসা রাখছেন তা বোঝা গিয়েছে মন্ত্রীদের তালিকা দেখে। বাংলা থেকে ঠাঁই পেয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এদিন শপথ গ্রহণের আগে নতমস্তকে সবাইকে প্রণাম করেন মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন 8,000-এর বেশি অতিথি। ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্কর কমল দাহাল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ গুজুগুনাথ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবগে ও সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরিফ। আর শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে সামনের সারিতেই দেখা গিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগের মতোই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন এবং এস জয়শঙ্করকে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য দিল্লি পুলিশের প্রায় 1100 ট্রাফিক কর্মী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে লাগানো হয়েছিল 500-র বেশি সিসিটিভি ক্যামেরা। আর গোটা অনুষ্ঠান ঘিরে ছিল 3-স্তরীয় নিরাপত্তা বলয়। দিল্লি পুলিশ, আধা সামরিক বাহিনীর পাশাপাশি ছিলেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। শপথ গ্রহণ যেখানে হয়েছে সেই ভিতরের স্তরে ছিলেন গোয়েন্দা বিভাগের আধিকারিক ও এসপিজি বাহিনী। আর রাষ্ট্রপতি ভবন সহ বিস্তীর্ণ অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। দিল্লির বহুতলগুলি থেকে নজরদারি চালিয়েছেন এনএসজি এবং সেনার স্নাইপাররা। এদিন সকাল থেকেই আকাশে চক্কর দিতে দেখা যায় বায়ুসেনার একাধিক হেলিকপ্টারকে। এই পরিস্থিতিতে সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের হাতে শীঘ্রই বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে কারা কোন মন্ত্রকের দায়িত্ব পান সেটাই দেখার। মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা হলো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং বিজেপি উত্তরপ্রদেশ, অমিত শাহ বিজেপি গুজরাট, লালন সিং জেডিইউ বিহার, পীযূষ গোয়েল বিজেপি মহারাষ্ট্র, প্রহ্লাদ যোশী বিজেপি কর্ণাটক, জেপি নাড্ডা বিজেপি হিমাচল, মনসুখ মান্ডব্য বিজেপি কর্ণাটক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি মধ্যপ্রদেশ, সর্বানন্দ সোনোয়াল বিজেপি আসাম, নীতিন গডকরি বিজেপি মহারাষ্ট্র, জুয়াল ওরাম বিজেপি উড়িষ্যা, চিরাগ পাসওয়ান এলজেপি বিহার, এসপি সিং বাঘেল বিজেপি উত্তরপ্রদেশ, রামদাস আঠাওয়ালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া মহারাষ্ট্র, জয়ন্ত চৌধুরী রাষ্ট্রীয় লোকদল উত্তরপ্রদেশ, সুভা করন্দালাজে বিজেপি কর্ণাটক, পঙ্কজ চৌধুরী বিজেপি উত্তরপ্রদেশ, শ্রীপাদ নায়ক বিজেপি গোয়া, কিরেন রিজিজু বিজেপি অরুণাচল প্রদেশ, বিএল বর্মা বিজেপি উত্তরপ্রদেশ, কমলেশ পাসওয়ান বিজেপি উত্তরপ্রদেশ, রবনীত সিং বিট্টু বিজেপি পাঞ্জাব, রামনাথ ঠাকুর জেডিইউ বিহার, ডিকে অরুণা বিজেপি তেলেঙ্গানা, এইচডি কুমারস্বামী জেডিএস কর্ণাটক, এস জয়শঙ্কর বিজেপি কর্ণাটক, নির্মলা সীতারমন বিজেপি কর্ণাটক, ভূপেন্দ্র যাদব বিজেপি রাজস্থান, রাও ইন্দ্রজিৎ বিজেপি গুরুগাঁও, গিরিরাজ সিং বিজেপি বিহার, ধর্মেন্দ্র প্রধান বিজেপি উড়িষ্যা, অর্জুন রাম মেঘওয়াল বিজেপি রাজস্থান, অন্নপূর্ণা দেবী বিজেপি ঝাড়খণ্ড, কৃষ্ণপাল গুর্জার বিজেপি হরিয়ানা, মনোহর লাল খট্টর বিজেপি হরিয়ানা, হরদীপ সিং পুরী বিজেপি উত্তরপ্রদেশ, অশ্বিনী বৈষ্ণব বিজেপি উড়িষ্যা, পবিত্র মার্গারিটা বিজেপি আসাম, নিত্যানন্দ রায় বিজেপি বিহার, সুকান্ত মজুমদার বিজেপি পশ্চিমবঙ্গ, শান্তনু ঠাকুর বিজেপি পশ্চিমবঙ্গ, অনুপ্রিয়া প্যাটেল अपना दल उत्तर प्रदेश, CR पाटिल बीजेपी गुजरात,
এল মুরুগান বিজেপি কর্ণাটক, জিতিন প্রসাদ বিজেপি উত্তরপ্রদেশ, জিতেন্দ্র সিং বিজেপি জম্মু, রামমোহন নাইডু টিডিপি অন্ধ্রপ্রদেশ, বান্দি সঞ্জয় বিজেপি তেলেঙ্গানা, শ্রীনিবাস বর্মা বিজেপি অন্ধ্রপ্রদেশ, শিবরাজ সিং চৌহান বিজেপি মধ্যপ্রদেশ, সাবিত্রী ঠাকুর বিজেপি মধ্যপ্রদেশ, হর্ষ মালহোত্রা বিজেপি দিল্লি, সঞ্জয় শেঠ বিজেপি ঝাড়খণ্ড, রক্ষা খড়সে বিজেপি মহারাষ্ট্র, তুফান সাহু বিজেপি ছত্তিশগড়, জিতন রাম মাঝি হাম বিহার, সতীশ দুবে বিজেপি বিহার, রাজভূষণ নিষাদ বিজেপি বিহার, বি সুমান্না বিজেপি কর্ণাটক, বীরেন্দ্র খটিক বিজেপি মধ্যপ্রদেশ, গজেন্দ্র সিং শেখাওয়াত বিজেপি রাজস্থান, জি কিষান রেড্ডি বিজেপি তেলেঙ্গানা, প্রতাপ রাও যাদব শিবসেনা মহারাষ্ট্র, চন্দ্রশেখর পেম্পাসানি টিডিপি অন্ধ্রপ্রদেশ, দুর্গাদাস উইকে বিজেপি মধ্যপ্রদেশ, ভাগীরথ চৌধুরী বিজেপি রাজস্থান, অজয় টামটা বিজেপি উত্তরাখণ্ড, সুরেশ কুপি বিজেপি কেরল, কীর্তিবর্ধন সিং বিজেপি উত্তরপ্রদেশ, মুরলীধর মোহল বিজেপি মহারাষ্ট্র, নিমুবেন জয়ন্তীবাই বিজেপি গুজরাট, জর্জ কুরিয়ান বিজেপি কেরল। অপরদিকে সর্বানন্দ ফের ক্যাবিনেট মন্ত্রী, পবিত্র মার্গারিটার মন্ত্রিত্বের চমক, আহোম জনগোষ্ঠীর অঙ্ক, মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতায় রাজনৈতিক উত্থান পবিত্রের। সর্বাতেই আস্থা মোদীর, গুড বুকে থাকা সর্বানন্দ সোনোয়ালের উপর এবারও আস্থা রেখেছেন তিনি, তাই মোদীর 3:0 এও ক্যাবিনেট মন্ত্রী হলেন তিনি। এ নিয়ে 3বার কেন্দ্রের মন্ত্রী হলেন আসামের সাংসদ সর্বানন্দ সোনোয়াল। কিন্তু আসাম থেকে মোদীর মন্ত্রিসভায় পবিত্র মার্গারিটার অন্তর্ভুক্তিতে চমক রয়েছে। রাজ্যসভা থেকে তাকে মন্ত্রিসভায় নিয়েছেন মোদী। যোরহাটে গৌরবের জয় আহোম জনগোষ্ঠীর সমীকরণ ও হিমন্তের অতি ঘনিষ্ঠ বলেই মন্ত্রিসভায় তার স্থান পাওয়ার পথ প্রশস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। লোকসভা ভোটে দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় আসামের ফলাফল উজ্জ্বল, তাই মোদীর মন্ত্রিসভায় রাজ্যের অন্তত 2 সাংসদের স্থান মিলবে সেই আশা করা হচ্ছিল। আসামের জনগণের আশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 2 সাংসদ। সর্বানন্দ সোনোয়াল যে এবারও মন্ত্রী হবেন তাতে কোনো সন্দেহ ছিল না। মোদীর গত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি, এবারও তার উপর ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী। সম্ভবত মোদীর 3:0 এও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাবেন সর্বানন্দ। লোকসভায় জয়ী হয়ে 2014 সালে প্রথমবার মোদীর মন্ত্রিসভায় স্থান পান তিনি। তখন ক্রীড়া ও দক্ষতা বিকাশ মন্ত্রকের স্বতন্ত্র দায়িত্বে ছিলেন। তারপর 2016 সালে আসামে বিজেপি তার নেতৃত্বে জয়ী হলে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এনে রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে বসানো হয় সর্বানন্দকে। 2021 সাল অবধি মুখ্যমন্ত্রীর পদে থাকেন তিনি। 21-এর ভোটে বিজেপি জয়ী হলেও তাকে আসামের মুখ্যমন্ত্রী করেনি বিজেপি। রাজ্য রাজনীতি থেকে সরিয়ে তাকে ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেন প্রধানমন্ত্রী। মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপথ এবং আয়ুষের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলান তিনি। বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য পদে থাকা ছাড়া কেন্দ্রীয় সরকারের কয়েকটি শীর্ষ কমিটির সদস্যও ছিলেন সর্বানন্দ, রয়েছেন মোদীর পছন্দের তালিকায়ও। ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সর্বানন্দের গুরুত্ব এবার আরো বাড়বে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু সর্বানন্দের মতো উঁচু মাপের নেতার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিতে তেমন চমক নেই যতটা রয়েছে পবিত্র মার্গারিটার মন্ত্রিত্বে। মোদী 3:0 এ স্থান পেতে পারেন বলে যাদের নাম নিয়ে চর্চা ছিল সেই তালিকায় ছিল না তার নাম। কিন্তু মাত্র 10 বছর আগেও রাজনীতির সঙ্গে খুব একটা সম্পর্ক না থাকা পবিত্র মার্গারিটা এখন কেন্দ্রে প্রতিমন্ত্রী। প্রথম সারির একজন সাংস্কৃতিক কর্মী, অসমীয়া সিনেমার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে রাজ্যসভার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি যথেষ্ট চমকপ্রদ উত্থান পবিত্রর। নিজের বাকপটুতা এবং বুদ্ধিমত্তার জুড়ে পবিত্র এই অসাধ্য সাধন করেছেন। 2014 সালে দেশ জুড়ে যখন মোদী লহর, তখন বিজেপিতে যোগ দেন পবিত্র। শুরুতে ছিলেন দলের মুখপাত্র, কিন্তু বাকপটুতার জন্যই নজরে আসেন তিনি। সর্বানন্দের আমলে কাজ করেছেন দলীয় সংগঠনে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর পদে বসার পর থেকেই পবিত্রের উত্থান ঘটে। অপরদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মৃত্যু হলো শিলচর তারাপুর 6ষ্ঠ খণ্ডের জসির উদ্দিন মজুমদার নামের এক হজ যাত্রীর। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে এবার পবিত্র হজ পালন করতে পবিত্র মক্কা ভূমিতে গিয়েছিলেন। ভারতীয় সময় মতে রবিবার সকালে মৃত্যু ঘটে জসির উদ্দিন মজুমদারের। বয়স হয়েছিল 58। রেখে গেছেন স্ত্রী, 4 ছেলে, 1 মেয়ে ও 2 ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সুখের চেয়ে নেমে এসেছে পরিচিত মহলে। খবর পেয়ে মানুষ জড়ো হয়েছেন প্রয়াত জসির উদ্দিন মজুমদারের শিলচর তুপখানা তারাপুর স্থিত বাড়িতে।
উল্লেখ্য, পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় মৃত্যু হওয়া জসিরউদ্দিন মজুমদার ছিলেন বেশ ধার্মিক ও মৃত্যুবাসী, পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। এদিন শোক ব্যক্ত করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাছাড় জেলা জমিয়ত উলামার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কাছাড় জেলা AIUDF সভাপতি আলহাজ সামিনুল হক বড়বুইয়া, জেলা অগপর সভাপতি কবির আহমেদ বড়বুইয়া, তুপখানা জিপির প্রাক্তন এপি সদস্য জসিম উদ্দিন লস্কর, প্রাক্তন জিপি সভাপতি নূর আহমেদ বড়বুইয়া এবং তরুণ সমাজ কর্মী হাফিজ ইব্রাহিম আহমেদ বড়বুইয়া সহ অন্যান্যরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।